নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের কাটাতে হবে, কোন কোন বিষয়ে লাভবান হবেন, কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আপনাদের গ্রহগতির ওপর বিস্তার করে আমি সম্পূর্ণ রাশিফলটি জানিয়ে দেব। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে আপনারা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। আর ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করব। আপনারা এই সময়টির মধ্যে লটারি প্রাপ্তি করতে পারবেন। তো কখন কিভাবে আপনারা লটারি কাটবেন অবশ্যই কিন্তু জানিয়ে দেব। তো বন্ধুগণ, মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2026 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত সময়টা এক বিশেষ মোড় নেওয়ার সময় হতে চলেছে। এই সময়ে আকাশে গ্রহগত অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যা আপনার মনের ভেতরের দ্বিধা দ্বন্দ্ব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সম্পর্কের গভীরতা এবং আর্থিক পরিকল্পনাকে একসাথে নাড়া দিতে পারে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, যে গ্রহ বুদ্ধি, যোগাযোগ এবং বিশ্লেষণ ক্ষমতার প্রতীক, এই সময়ে আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে আপনি ঠিক পথে এগোচ্ছেন কিনা। আপনার প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত, এমনকি আপনার নীরবতাও এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফেব্রুয়ারির শেষ কয়েকটি দিন আপনার মানসিক দিক থেকে বেশ সংবেদনশীল হতে পারে। হয়তো আপনি অনুভব করবেন চারপাশে সবাই আছে, তবুও কোথাও যেন একাকিত্ব কাজ করছে। এটি কিন্তু খারাপ লক্ষণ নয়, বরং এই সময় আপনার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার সময়। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি দোটানায় ছিলেন, চাকরি পরিবর্তন করবেন কিনা, নতুন ব্যবসা শুরু করবেন কিনা, বা কোনো সম্পর্ককে আরেক ধাপে নিয়ে যাবেন কিনা, এই সময়ে সেই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া একদম ঠিক হবে না, কারণ গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে একটু ধৈর্য ধরলে আপনি আরও ভালো সুযোগ পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে এই সময়টি মিশ্র ফল দেবে। হঠাৎ করে কোনো খরচ এসে পড়তে পারে, বিশেষ করে বাড়ির প্রয়োজন, পরিবারের কারো স্বাস্থ্যের কারণে। তবে একই সাথে এমনও হতে পারে কোথাও আটকে থাকা টাকা ফিরে পাবেন বা কোনো পুরনো কাজের ফল এখন হাতে আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই সময় নতুন ক্লায়েন্ট বা নতুন অর্ডারের সম্ভাবনা দেখতে পারেন। তবে কাগজপত্র যাচাই না করে কোনো চুক্তিতে সই করবেন না। মিথুন রাশির মানুষ সাধারণত দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসেন, কিন্তু এই সময়ে একটু ধীরে চলাই হবে আপনার জয়ের চাবিকাঠি। চাকরিজীবীদের জন্য এই সময় কর্মক্ষেত্রে কিছু চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ খুঁটিয়ে দেখবে। আপনি হয়তো ভাববেন আপনি তো সবই ঠিক করছেন, তাহলে এত নজরদারি কেন? আসলে এটি আপনার দক্ষতার পরীক্ষা। যদি আপনি আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন এবং নিজের কাজে মনোযোগী থাকেন, তাহলে মার্চের প্রথম সপ্তাহে তার সুফল পেতে শুরু করবেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে কথার ভুল ব্যাখ্যা থেকে। তাই এই সময় কথাবার্তায় সংযম থাকা খুবই জরুরি। বন্ধুগণ, মার্চের শুরুতেই আপনাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজনের সমাগম হতে পারে কোনো অনুষ্ঠান আপনাদের বাড়িতে লাগছে। এর ফলে আপনাদের আর্থিক খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সর্বত্র আপনারা ভেবে চিন্তে খরচ করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি মনোযোগের পরীক্ষা। পড়াশোনার সময় মন বসাতে প্রথমে কষ্ট হতে পারে। মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো বিষয়ে মন বেশি চলে যেতে পারে, কিন্তু যদি আপনি নিজের লক্ষ্য পরিষ্কারভাবে মনে রাখেন তাহলে মার্চের শুরুতেই পড়াশোনা
পড়াশোনায় ভালো অগ্রগতি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা হাল ছাড়বেন না। এই সময় নিয়মিত রুটিন মেনে চললে অপ্রত্যাশিত ভালো ফল আসতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিছু মান অভিমান হতে পারে। ছোটখাটো বিষয় বড় হয়ে যেতে পারে যদি আপনি সময় মতো কথা না বলেন। মিথুন রাশির মানুষ অনেক সময় নিজের কষ্ট চেপে রাখেন এবং বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করেন, কিন্তু এই সময়ে মনে যা আছে তা খোলাখুলি বলা ভালো। সঙ্গীর সাথে সময় কাটান, একসাথে কোথাও ঘুরতে যান বা অন্তত খোলামেলা আলোচনা করুন, তবেই সম্পর্ক আরও গভীর হবে। যারা অবিবাহিত, যাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের প্রথম সপ্তাহে, এই পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পারিবারিক জীবনে কিছু দায়িত্ব বাড়তে পারে। বাড়ির বড়দের কোনো বিষয় নিয়ে আপনার পরামর্শর প্রয়োজন হতে পারে। আপনি হয়তো ভাববেন এত দায়িত্ব কাঁধে নেওয়া কঠিন, কিন্তু বিশ্বাস রাখুন আপনি পারবেন। এই সময় আপনার কূটনৈতিক দক্ষতা পরিবারের শান্তি বজায় রাখতে বড় ভূমিকা রাখবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে অর্থনৈতিক বিষয় নিয়ে ছোটখাটো মতভেদও হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই সময় গ্যাস, হজমের সমস্যা, সর্দি, কাশি বা স্নায়বিক চাপ বাড়তে পারে। অনিয়মিত ঘুম বা অতিরিক্ত চিন্তা আপনার শরীরে প্রভাব ফেলতে পারে, তাই নিয়মিত ঘুম, হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত জলপান করা জরুরি। মানসিক চাপ কমাতে মেডিটেশন বা প্রার্থনা করতে পারেন। বিশেষ করে বুধবার দিনে বুধ গ্রহের জন্য প্রার্থনা করলে মানসিক শান্তি বাড়তে পারে। মার্চ মাসের প্রথম সপ্তাহে আপনার জীবনে এক নতুন উদ্দীপনা দেখা দেবে। যে কাজটি এতদিন ধরে আটকে ছিল সেটি হঠাৎ করে এগোতে শুরু করবে। কারো কাছ থেকে প্রশংসা বা সমর্থন পেয়ে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন। এই সময় নতুন পরিকল্পনা শুরু করার জন্য অনুকূল, তবে পুরনো কাজ শেষ না করে নতুন কিছু শুরু করা উচিত হবে না। এই পুরো সময়টায় আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার যোগাযোগ দক্ষতা। যদি সময়ে সঠিক কথা বলেন, অনেক জটিল পরিস্থিতি সহজ হয়ে যাবে। তবে ভুল সময়ে ভুল কথা বললে ছোট সমস্যা বড় আকার নিতে পারে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। ধৈর্য ধরুন। মনে রাখবেন এই সময়ে প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও পরিণত করে তুলবে। ফেব্রুয়ারির 25 থেকে মার্চের 10, এই 15 দিনের মধ্যে আপনি নিজেকে নতুনভাবে পরিষ্কার করবেন। হয়তো বুঝতে পারবেন এতদিন আপনি অন্যের কথা ভেবে নিজের ইচ্ছাকে চাপা দিয়েছিলেন। এবার নিজের কথা ভাবার সময় এসেছে, তবে স্বার্থপর না হয়ে ভারসাম্য বজায় রাখাই হবে সাফল্যের মূল মন্ত্র। বন্ধুগণ, এবার আসি সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কবে আপনারা লটারি কাটবেন, কত তারিখের মধ্যে আপনাদের কাটতে হবে, কখন কাটবেন? তো বন্ধুগণ, এবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। মিথুন রাশির জন্য 2026 সালের 25শে ফেব্রুয়ারি থেকে 10ই মার্চের মধ্যে ভাগ্যের ওঠানামা হতে পারে, তবে লটারির মতো সম্পূর্ণ ভাগ্য নির্ভর বিষয়ে গ্রহগত ইঙ্গিত বলছে হঠাৎ লাভের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু নিশ্চিত নয়। বিশেষ করে মার্চের 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আপনার অধিপতি গ্রহ বুধ অনুকূল অবস্থানে থাকছে। আর্থিক দিক থেকে ছোটখাটো সৌভাগ্যের ইঙ্গিতও দেখা যাচ্ছে। এই সময়ে মানসিকভাবে আপনি তুলনামূলক স্থির থাকবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিষ্কার থাকবে, তবে মনে রাখতে হবে লটারি সম্পূর্ণ ভাগ্যের খেলা। এতে জ্যোতিষ কখনো শতভাগ নিশ্চিত দেবে না। যদি লটারি কাটতে চান তাহলে 3রা মার্চ বা 5ই মার্চ দুপুর 12টা থেকে বিকাল 3টার মধ্যে টিকিট কাটলে মানসিক আত্মবিশ্বাস বেশি কাজ করবে। বুধবার বুধের দিন হওয়ায় 4ঠা মার্চও তুলনামূলকভাবে শুভ ধরা হয়। বন্ধুগণ, তারপরেও আমি আপনাদের পরামর্শ দেব, অতিরিক্ত অর্থ বিনিয়োগ করবেন না। ছোট অঙ্কের সীমিত প্রত্যাশা নিয়ে এগোবেন। ভাগ্য তাতেই সহায় হবে এবং লাভ আসবে। কোনো সময় লোভের বশবর্তী হয়ে আপনার ক্ষতি আপনি করে ফেলবেন না, কারণ টাকা সঞ্চয় করা কিন্তু খুবই জরুরি। তো বন্ধুগণ, অবশেষে বলি, এই সময়টি আপনার জীবনে এক রূপান্তরের সূচনা। কিছু চাপ নিশ্চিত থাকবে, কিছু দায়িত্ব বাড়বে, কিছু সম্পর্কের পরীক্ষা হবে,
কিন্তু এর মধ্যেই আপনি শক্তিশালী হয়ে উঠবেন। বিশ্বাস রাখুন নিজের ওপর, কারণ গ্রহের অবস্থান যত পরিবর্তন হোক আপনার ইচ্ছা শক্তি শেষ কথা। যদি মনকে স্থির রাখতে পারেন, ইতিবাচক ভাবনা বজায় রাখেন, তাহলে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু এই সময়টি আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা সতর্ক থাকবেন। জয় রাধে গোবিন্দ।